বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লায়লা আজাদ। আমি একটু পায়েস রান্না করছি। ঈদ চলে গেছে আমরা খাওয়ার জন্য, কালকে অনেক রান্না করছি, অর্থাৎ একসাথে আমি করতে পারি না, কারণ এখানে বিদেশে কাজের মানুষ না, আমরা নিজেরা কাজ করি। কাজেই বসাই দিলাম। বিসমিল্লাহ। যে আমি কুকারটা অন করে দিলাম। কুকারটা অন করে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিলে দুধটা পুড়ে না, পুরা হয় না। তো আমি দুধটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে অনেকগুলো দুধ, 4 pints. 4 pints দুধ। আর একটু আছে, কালকে দুধ রয়ে গেছিল, এটা আমি দিয়ে দিব। একটুখানি রেখে দিব। আর একটু দিয়ে দিলাম। এখানে আমি কখনো দারচিনি ইউজ করি না, আমি এলাচি দিই সবসময়। 4টা এলাচি রেডি করে রাখলাম। এটা আপনি যদি দিতে ইচ্ছে করে এলাচি দারচিনি সব দিতে পারবেন, এটা আমারটা আমি দিতেছি। দুধটা ভালো ভালো করে ঘন হতে হবে। একটু দুধটা অ্যাটলিস্ট দেখবো কতক্ষণ লাগে দুধটা জাল দিতে। দুধটা আমি জাল দিতেছি। দুধটা আমি হাফ করে নিব। দুধটা ফুটে গেছে, দুধটা হচ্ছে, আরও হবে, টাইম লাগবে অনেক। যখনই আমি যা করব আপনাদের দেখাবো। আমার একটু রাইস, এখানে আমি রাইস ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা যাবত। 1 ঘন্টা আমাদের বাসমতি রাইস দিয়ে করছি আমি। বাসমতি রাইস দিয়ে করছি আমি। এটা আমি এখন, আমার শিল্পাটা আছে, শিল্পা দিয়ে বেটে নিব আমি। পুরো বেটে না, হাফ বেটে নেব, দেখাবো আপনাদের। এদিকে দুধটা ফুটতেছে, যে দুধটা ফুটতেছে, আর এদিকে আমি দুধটা একটু পর পর নাড়া দিতে হবে এভাবে, আদারওয়াইজ পুড়ে যাবে। আর এদিকে আমি রাইসটা, আমি বাংলাদেশ থেকে শিল্পটা নিয়ে আসছিলাম, আমি শিল্পটা দিয়ে করছি। আপনি যদি শিল্পটা না থাকে বা হ্যান্ড ব্লেন্ডার থাকে বা ব্লেন্ডার থাকে, আস্তে করে পানি দিয়ে আস্তে করে একটু 1 বা 2 বার ঘুরাই নেবেন। আমি শিল্পটা দিয়ে করতেছি খুব আস্তে আস্তে। এই যে হাফ হাফ ভাঙা, হাফ এটা হাফ রকম করে নেবেন। এই যে এইরকম এরকম হাফ হাফ করে নেবেন। এরকম হলেই সুন্দর হবে পায়েসটা। আমি করে নিতেছি, তারপর দেখাবো আপনাদের। আমি আবার ফিরে আসবো। দুধটা আই থিঙ্ক রেডি হয়ে যাচ্ছে, অলমোস্ট রেডি হয়ে, অনেক এতটুকু দুধ ছিল, এই যে এতটুকু দুধ ছিল, এতটুকু হয়ে গেছে। দুধটা রেডি। এখন আমি রাইসটা দিয়ে দেবো এটার মধ্যে। আমি রাইসটা এই শিল্পাটা দিয়ে হাফ ভেঙেছি, এটা আমি আস্তে 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 করে দিয়ে দিব। এইভাবে 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 দিয়ে দিব। একবার যদি দিয়ে দিই তাহলে এটা নষ্ট হয়ে যাবে, একসাথে নিচে লেগে যাবে। আবার একটু দিব। যারা নাকি নতুন, যারা নাকি বুঝতে পারে না, তারা একটু এটার মধ্যে একটু পানি মিশিয়ে দিবেন বা মিল্ক মিশিয়ে দিবেন, যেটাই হয় দিয়ে, তাহলে এইভাবে নিয়ে দিতে সুবিধা হবে। আমার কাছে এইভাবে দিলে কোনো অসুবিধা হয় না, আল্লাহ চাহতো দিতে পারি। আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ফিনি রান্না করছি না, আমি রান্না করতেছি পায়েস। পায়েসে তো ঠিক হয়, আর ফিনি একটু পাতলা হয়।
আগুনটা আমি ফুরে দিয়ে দিলাম কুকার, যেন ফুট আসে। কতক্ষণ রান্না করতে হয়? যতক্ষণ প্রয়োজন হয়। এখন ফুটেই তো নয়, তো হবে রাইসটা বয়েল হতে হইব, তারপর সুগার দিতে হবে। এখনো হয় নাই, আরে হাফ ডান হয়েছে। তারপরে আপনার এই যে যখন পুরা হবে, এই যে রাইসটা এখনো হয় নাই, হাফ হয়েছে, আরও হবে। একটু টাইম লাগে, সব কিছুই টাইম টাইম নিয়ে করতে হয়, না হয় ভালো হয় না। আর কাছে থাকতে হয়, এভাবে নাড়তে হয়। আর বেশিক্ষণ লাগবে না, খুব বেশি 10 মিনিটের মধ্যেই আশা করি ঠিক হয়ে যাবে। এখন সুগার দিতে হবে, কারণ রাইসটা হয়ে গেছে, একটা সিদ্ধ হয়ে গেছে। আমি অলরেডি চেক করেছি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার আন্দাজ মতো আমি মেপে দিলাম না, আমি কোনো কিছু মেপে দিই না, আমি আমার নিজের আন্দাজ দিই। আপনাদের যদি দরকার হয় আপনারা মেপে দিয়েন। জি, আমি সুগার দিয়ে দিতেছি আমার আন্দাজ মতো, দেখবো কেমন মিষ্টি হচ্ছে, তারপরে যদি প্রয়োজন হয় আর একটু দিব। এটা পায়েসটা হয়ে গেছে। কারণ ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। আমি আর আপনাদের দেখালাম না, এটুকুই রাখলাম। থ্যাংক ইউ। আপনাদের যা ইচ্ছা হয় ভেবে খেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।